আমরা যাকে বলবো তারাই আগামীতে ক্ষমতায় আসবে। কারোর কাছে যাওয়ার আপনার দরকার নাই, আপনার কাছে তারা আসতে বাধ্য হবে ক্ষমতার জন্য। বিধান নাম করে একটা ছেলে বরিশালের, সে শুধুমাত্র ফিলিস্তিনের পণ্য নিয়ে কে যেন বয়কট করতে বলছে। ও মনে হয় বলছে যে কেন এই পণ্য আমি উনি মনে হয় কিনে যাচ্ছে, জানে আমি জানি না ঘটনাটা। তাকে মারধর করে পুলিশে দিচ্ছে, সে সেটা শেয়ার করছে, তাকে পুলিশ গ্রেফতার করছে। তার কি আবারও কি আমরা সব পুলিশের রাষ্ট্রে ফিরে যাচ্ছি? তা পুলিশের রাষ্ট্রে যদি যাব, তাহলে এত ছেলে কেন এই জুলাই আগস্টে এত প্রাণ দিল কেন? আপনারা যখন হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করে, তখন তো আমরা মামলা করতে গেলে মামলা নেন না, গ্রেপ্তারও করেন না। আর মুসলিম ধর্ম নিয়ে কেউ কোনো কিছু না বললেও একজন লিখে দিল, সাথে সাথে তাকে গ্রেপ্তার করেন। এই বৈষম্য এই বাংলাদেশে চলতে পারে না। ক্ষমতা দরকার। এই জন্য আমরা বলেছি, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। বাংলাদেশে অনেক সংগঠন আছে। আমি যে কথাটা মনেন্দ্র দা এখানে আছেন, আমি এর আগেও বলেছি, পূজা পরিষদের নেতৃবৃন্দকে বলেছি, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না আগে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্টি হতো, তাহলে আজকে বাংলাদেশে আমরা নেতৃত্ব দিতাম। আগামী দিনেও সুযোগ আছে। আমরা যাকে বলবো তারাই আগামীতে ক্ষমতায় আসবে। কারোর কাছে যাওয়ার আপনার দরকার নাই, আপনার কাছে তারা আসতে বাধ্য হবে ক্ষমতার জন্য। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অমানবিক অত্যাচার নির্যাতন হয়েছে। রামু থেকে শুরু করে নাসিরনগর, সাল্লা, গঙ্গাচাড়া অমানবিক নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের আমলে আমরা সব থেকে নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আমরা দেশ ত্যাগ করি।